ইউ। আরে না রে বউ, আমার আজ হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে। অন্য কিছু আজ আর মুখে রুচবে না। আরে আমি তো বললাম নারকেল পেড়ে দাও, আমি রান্না করে দিচ্ছি তোমার হাঁসের মাংস। আচ্ছা বউ, তুই হাঁসটা কাট, আমি মতিন মাঝিকে ডেকে নিয়ে এসে নারকেল পাড়ছি। আচ্ছা যাও যাও। এই তো প্রায় চলেই এসেছি মতিন গাছির বাড়ি। মতিন গাছিকে দিয়ে নারকেল পাড়িয়ে বাজার থেকে একটা বড় দেখে এক পাতিল দই কিনে নিয়ে যেতে হবে। নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না, আর সাথে ভোলার দোকানের টাটকা দই। আহা, ভাবতেই জিভে তো জল চলে আসে। এই মতিন, মতিন, বাড়িতে আছিস? না, ব্যাটা পড়ে পড়ে ঘুমাচ্ছে মনে হয়। যাই, দরজায় টোকা দিয়ে দেখি। হে মতিন, মতিন, বেরিয়ে আয়, কোথায় গেলি রে তুই? না, সাত সকালে কি আমার ঘুমের 12টা বাজিয়ে দিল। কি গোপাল দাদা, সাত সকালে আমার বাড়িতে কেন? আমার ঘুমের 12টা বাজিয়ে? সকাল মানে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল, তুই এখন সকাল বলছিস? আমার কাছে কোনো দুপুর সন্ধ্যা নেই, আমার কাছে সব রাত। তুমি যাও তো, আমি ঘুমাবো। ঘুমালে বললে তো হবে না। আমার বউ হাঁস রান্না করবে, আর আমি বাজার থেকে দই কিনে নিয়ে যাব। তা তুই চল, আমাকে নারিকেল দিবি, চল। নারকেল দিয়ে হাঁস রান্নার সাথে আবার দই? বাহ, শুনেই জিভে কেমন জল চলে আসে। তাও আবার বাড়ির মোড়ো ঘাস। বলো কি গো গোপাল দাদা, আমাকে খাওয়াবে তো? তোকে তো আমি খাওয়াতেই পারি, যদি তুই আমাকে ফ্রিতে নারকেল পেড়ে দিস। কি যে বলো গোপাল দাদা, তুমি আমার আপন দাদা। তোমার গাছ থেকে নারকেল পেড়ে দিয়ে কি আমি টাকা নিতে পারি? একটু আগে তো যেতেই চাইছিল না, যেই শুনেছে হাঁসের মাংসের কথা অমনি কেমন দাদা বানিয়ে ফেলেছে, তাও আবার আপন দাদা। কি, আমাকে খাওয়াবে তো হাঁসের মাংস? তা আবার কেন খাওয়াবো না কেন? তুই তো আমার ভাইয়ের মতো। এখন চল, দেরি না করে আমাকে নারকেল পেড়ে দিবি, চল। হ্যাঁ দাদা, চলো চলো। এই তো চলে এসেছি আমার নারকেল গাছের কাছে। নে, এখন জলদি করে গাছে উঠে নারকেলগুলো পেড়ে দে দেখি। ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না দাদা। তুমি চোখ বন্ধ করে 1 থেকে 3 পর্যন্ত গুনে তারপরে গাছের মাথায় তাকাবে, তারপরেই দেখবে ম্যাজিক। কি ম্যাজিক? আমার ম্যাজিক দেখতে খুবই ভালো লাগে বুঝলি মতিন। ছোটবেলায় বাবার সাথে মেলায় গিয়ে ম্যাজিক দেখতাম। এই আমি চোখ বন্ধ করলাম। এই 1, 2, 3। এই যা, এই মতিন, কোথায় গায়েব হয়ে গেলি রে তুই? এই যে দাদা, গাছের ওপরে তাকাও। সে কি রে মতিন, তুই চোখের পলকে গাছে উঠে গেলি কি করে? এইটাই তো মতিন গাছের কেরামতি। আচ্ছা, হয়েছে হয়েছে, তোর কেরামতি আর দেখানো লাগবে না। এখন ঝটপট নারকেলগুলো পেড়ে দে দেখি। হয়েছে হয়েছে, আর পারতে হবে না, এখন নেমে আয় দেখি। তাহলে মতিন, বিকেল বেলায় খেতে চলে আসিস। সে আর বলতে দাদা, আল বাত আসবো। এই দেখ বউ, কত নারকেল পেড়ে এনেছি। বেশ করেছো, ওই ছোট নারকেল দুটো ছিলে দাও আমাকে। না বউ, নারকেল এখানে থাক,
আমি এসে ছিলে দেব। আগে একটু বাজার থেকে ঘুরে আসি। কেন গো, আবার বাজারে কেন যাবে? আমি কি রান্না না করে বসে থাকবো নাকি? আরে বউ, আমি যে এক পাতিল দই কিনে নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি এসো। আমারও অনেক দিন ধরে দই খেতে ইচ্ছে করছে। আচ্ছা, আমি গিয়ে ভালো দেখে এক পাতিল দই নিয়ে চলে আসবো। আচ্ছা যাও তাহলে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আরে গোপাল ভাই, কোথায় চললে গো? আর মনে এত ফুর্তি কিসের? ফুর্তি আবার কিসের হবে? আজ বাড়িতে নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না হবে, তাই যাচ্ছি দই কিনতে। বাবা, নারকেল দিয়ে হাঁসের মাংস, আবার সাথে দই, এ তো একদম জমে যাবে গো দাদা, একদম জমে যাবে। তা একদিন এমন রান্না করে খাওয়ালেই তো পারো দাদা। তাহলে আবার অন্য দিন কেন? আজকেই আসো বিকেলবেলা করে। সত্যি দাদা, দাওয়াত দিলে? হ্যাঁ গো দাদা, সত্যি দিলাম। আচ্ছা ঠিক আছে, দাওয়াত যখন দিয়েই দিলে, তখন তো না গিয়ে উপায় নাই। আমি আসবো নে বিকেলবেলা। আচ্ছা দাদা, ঠিক আছে। আরে গোপাল দাদা যে, তা কি মনে করে আজ আমার দোকানের সামনে? আমাকে বড় দেখে এক পাতিল দই দাও দেখি। এত বড় পাতিল দিয়ে কি করবে? শ্বশুর বাড়িতে যাবে নাকি গো দাদা? আরে না না, আজ বাড়িতে বউ নারকেল দিয়ে হাঁসের মাংস রেঁধেছে গো দাদা, তাই ভাবলাম একটু দই নিয়ে যাই। হাঁসের মাংসের সাথে দই একদম জমে যাবে। আবার কয়েকটা লোককে দাওয়াতও করেছি। সে কি গো দাদা, সবাইকে দাওয়াত করলে আমাকে দাওয়াত করবে না তুমি? আরে দাদা, তোমাকে আবার কেন দাওয়াত করতে যাব? তুমি নিজের লোক, চলে যাবে তুমি। দাও, এখন দই দাও দেখি। এই নাও দইয়ের টাকা। আরে দাদা, দাওয়াত যখন খেতে যাব, তখন আর তোমাকে দই নিতে হবে না। আমি বিকালে যাবার সময় ভালো দই নিয়ে যাব, তুমি এসো এখন। তা কি করে হয় দাদা? তোমার দই আমি তোমাকে কি করে খাওয়াবো? আরে দাদা, তা আমি আবার খালি হাতে যাব নাকি? যাও তুমি, চলে যাও। আমি বিকালে ভালো দই নিয়ে চলে আসবো। আচ্ছা দাদা, ঠিক আছে, আমি তাহলে আসি। তুমি সকাল সকাল চলে এসো কেমন? কি যে করি, কিছুই যে আমার মাথায় ঢুকছে না। ঘরে তো ঝালের গুঁড়া শেষ, মানুষটাকে তো আনতে বললাম না। যাই, দেখি বিমলা দিদির বাড়ি থেকে একটু ঝালের গুঁড়া নিয়ে আসি। কি ব্যাপার রে মিনতি, তুই এই অসময়ে আমার বাড়িতে? সে কথা আর বলো না দিদি, আমি নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করব, কিন্তু এখন দেখছি ঝালের গুঁড়োই নেই। একটু ঝালের গুঁড়ো দেবে আমাকে? তা না হয় দিলাম, কিন্তু তুমি আমাকে দুটো হাঁসের মাংসের দুটুকরো নারকেল দিয়ে যেও। মেঘলা দিনে গরম ভাত আর হাঁসের মাংস একদম জমে যাবে। সে কি, আমাকে কেন দিয়ে যেতে হবে? তুমি বিকেলবেলা চলে আসবে, এসে পেট পুড়ে খেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বললে তখন আমি আসব। আচ্ছা বেশ, এখন আমাকে ঝালের গুঁড়ো দাও দেখি। এই নাও। আচ্ছা, আমি চলি এখন তাহলে। হ্যাঁ যাও, গিয়ে রান্না বাড়া করো, আমি বিকেলে আসবো। আরে বউ, একটা হাঁস রেঁধেছিস, এদিকে তো অনেক মানুষ আসবে। কি করি বলতো এখন? কি আর করবো, দাওয়াত যখন করেছো তখন তো খাওয়াতেই হবে। হ্যাঁ রে বউ, আজ যে কি হবে কে জানে। গোপাল দাদা, গোপাল দাদা, কোথায় গো তুমি? এই তো চলে এসেছে ওরা, চলো বাইরে যাই। কি গো,
সবাই চলে এসেছো? এসো এসো, বসো তোমরা সবাই। এই দেখুন, বারান্দায় পাটি পাড়া আছে, আপনারা বসুন, আমি খাবার দিচ্ছি। এই বিমলা দিদি, তুমি আমাকে একটু সবাইকে খাওয়াতে সাহায্য করো, পরে আমরা সবাই মিলে খাবো। হ্যাঁ হ্যাঁ, চল চল। শুরু করুন সবাই। আহা, বৌদির হাতের রান্না তো রান্না নয়, যেন অমৃত। আরে হ্যাঁ, আসলেই ভাবির হাতের রান্না যেন অমৃত। ভাবির হাতের রান্নার স্বাদ যেন আমার গরম রসগোল্লাকেও হার মানাবে। এই স্বাদ হয়েছে দেখে কিন্তু সব খেয়ে নিও না, এরপরেও লোক আছে খাবার। আরে ভালো জিনিস বেশি খাওয়া লাগে না, দুটো একটা খেলেই পেট ভরে যায়। হ্যাঁ গো দাদা, হ্যাঁ ঠিক বলেছো। এই, তোমরা আমাদের সাথে বসে খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, সবাই একসাথে খাও, মেঘলা দিনে একসাথে বসে খাবার মজাই আলাদা।